প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। এমন সময় একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন দুর্ভিক্ষ লেগে গেছে, দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি, আপনি একটু দোয়া করেন। আমার নবীজি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন নবী, এমন রাসূল, তিনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। যেই নবী পৃথিবীতে আগমন যখন করলেন, আসমান খুশি হয়েছিল, জমিন খুশি হয়েছিল, চাঁদ সূর্য সবাই খুশি হয়েছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আমি তোমাদেরকে নবী পাঠাইছি, কোরআন পাঠাইছি, এই জন্য তোমরা আনন্দিত হও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার নবী যখন পৃথিবীতে আগমন করে সবাই খুশি হয়েছিল, আসমান জমিন চাঁদ সূর্য সবাই খুশি হয়েছিল, বনের হরিণ বাঘ সাপ পোকামাকড় সবাই খুশি হয়েছিল, সমস্ত মাখলুকাত খুশি হয়েছিল। আল্লাহ পাক তার নবীকে বললেন, নবী আপনি কি চান উহুদ পাহাড়টা আপনার জন্য সোনায় পরিণত করে দেব? আমার নবীজি কিছু বলেন নাই। আমার নবীর উপর যখন জুলুম করা হয়েছিল, আমার নবীর উপর যখন নির্যাতন করা হয়েছিল, মক্কার কাফের আর কুফাররা আমার নবীর উপর যখন জুলুম করতে শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি চাইলে আমি তাদেরকে ধ্বংস করে দেব। আমার নবীজি বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তো ধ্বংস করে দেওয়ার জন্য আসি নাই, আপনি তো আমাকে পাঠাইছেন রাহমাতাল লিল আলামিন হিসাবে। ইয়া রাব্বাল আলামিন, আপনি তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব হেদায়েতের জন্য দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুর্ভিক্ষ শুরু হয়েছে, মরুভূমিগুলো শুকানো অবস্থায় আরো শুকিয়ে গিয়েছে, উট পশু পাখি কেউ খাবার পাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ রাসূল খুতবা সমাপ্তি করলেন, নামাজ সমাপ্তি করলেন, সমস্ত মুসল্লিদেরকে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বসতে বললেন। সাহাবায়ে কেরামরা বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই সাহাবারা সবাই হাত তোলো। সবাই হাত উত্তোলন করে আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুই হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। দোয়া করতে দেরি, আসমান থেকে পানি নাজিল হতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া সমাপ্ত করার পূর্বেই আসমান থেকে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল। সব সাহাবারা বাসায় চলে গেল। দীর্ঘ এক সপ্তাহ ধরে, একাধারে এক সপ্তাহ ধরে পানি, আসমান থেকে পানি নাজিল হচ্ছে, সমস্ত খাল বিল মরুভূমিগুলো পানি সয়লাব হয়ে গেল। পরের এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবেন, খুতবা সমাপ্তি করছেন। এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আমাদের আর পানি লাগবে না। গোটা আরব সয়লাব হয়ে গিয়েছে, মরুভূমিগুলিও পানি পরিপূর্ণতা লাভ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন পানিটা বন্ধ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর বসলেন। সমস্ত মুসল্লি, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা তোমরা বসো। আল্লাহ রাসূল দীর্ঘ 7 দিন পরে আবার দুই হাত আসমানের দিকে উত্তোলন করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন, সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার।